এটা আমাদের জন্য খুবই কষ্টের যে আজকে 4-5 মাস পরেও আমাদের ভাইদের শহীদ হওয়ার খবর আসে এবং আমাদেরকে শহীদ মিনারে আসতে হয়। এবং আসলেই সত্যি কথা বলতে এই শহীদ বাবা মার সামনে দাঁড়ানোর শক্তি আমাদের আর নেই আসলে, কারণ আমাদের এই শহীদের মিছিল এত লম্বা হচ্ছে। আমরা শুধু এটাই বলবো যে শহীদ আরাফাত 12 বছর বয়সী একজন শিশু, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশকে স্বৈরাচার মুক্ত করতে সে রাস্তায় নেমেছিল। আমাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার, কিন্তু আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব এই যে শহীদ হয়েছে যারা হাজার হাজার শিশু, কিশোর এবং জনতা, তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে নতুন করে গঠন করা। আমরা দেখেছি যে আন্দোলনে স্কুল কলেজ শিক্ষার্থীর পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ এবং রক্তত্যাগ, আত্মত্যাগ রয়েছে। আমরা শুধু এই আন্দোলনই না, এই সরকারের পুরা 15 বছরের ফ্যাসিবাদী শাসনকালে আমরা দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি বিগত সরকারের একটা আলাদা ধরনের ক্ষোভ ছিল। মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্ন সময় সরকারের রোষানলে পড়েছে, বঞ্চনা এবং অবহেলার শিকার হয়েছে। আমরা 13 সালে শাপলা হত্যাকাণ্ডের সময়ও দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের উপর কিভাবে পুলিশি নিপীড়ন চলেছিল। কিন্তু তারপরও মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় এই জুলাই আন্দোলনে নেমেছে। স্কুল কলেজ শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করেছে। আমরা সেই লড়াইকে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। এবং সমাজে যে বিভাজন শেখ হাসিনা সবসময় করে রাখার চেষ্টা করেছিল, এই জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে সেই বিভাজন দূর হয়েছে। এবং আর কোন শক্তিকে, আমাদের দেশের ভিতরে দেশের বাইরের কোন শক্তিকে আমরা আর এই বিভাজন করতে দেব না। বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করবে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে আছি, ঐক্যবদ্ধভাবে আছি। এবং এই জুলাই আন্দোলন যেভাবে গুলি চলেছে, এখনো আপনারা হাসপাতালে গেলে বা যারা আহত অবস্থায় আছেন, এত ব্রুটালি এবং এইভাবে যে পঙ্গুত্ব বরণ করেছে, এটা আর কোন আন্দোলনে এরকম হয়েছে কিনা আমার জানা নেই। এরকম পঙ্গুত্ব বরণ করতে আমি দেখি নেই, যেভাবে মানুষের হাত পা চোখ নষ্ট হয়েছে। যুদ্ধ আহত হলেও এইভাবে আসলে পঙ্গুত্ব বরণ করতে হয় না। তো যারা বেঁচে আছে আহত অবস্থায়, তাদের বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টের, অনেক বেশি যন্ত্রণার। আমরা জানি, আমরা সেই যন্ত্রণা, সেই কষ্টের প্রতি সবসময় সমবেদনশীল। আমরা সকল শহীদ পরিবার, আরাফাত সহ সকল শহীদ পরিবারের প্রতি